আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বাদশা। আমি গুলজার হোসেন গরিব। আমরা দুজনাই মাঝে মধ্যে একসাথে বেলচা মারি, ট্রাকে পাথর বা বালি আনলোড করি। সে রাত হোক, দিন হোক, গরম হোক, বৃষ্টি হোক, হয়ে যায় যে কোনো সময় কাজ। আসলে মূলত তাকে দেখানোর একটা ইচ্ছা করলাম এই কারণে যে এরকম ভুল আপনাদের জীবনে যেন না ঘটে। তার একটু জমি ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, আমরা জানি, দেখেছি। সে ঘর বাড়ি বউয়ের নামে লিখে দিয়েছিল। লিখে দেওয়ার পরে সেই বউ তার সেই বাড়িটুকু বিক্রি করে দিয়ে তার সন্তানদের নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে বাচ্চা হয়ে পড়ে একা। এখন পৃথিবীতে বাচ্চার আপন বলতে আর কেউ নেই বোধহয়। সম্ভবত আমি আপন আছি নাকি? আচ্ছা, আমি আপন আছি আর আল্লাহ তার আপন আছে। আল্লাহর উপর ভরসা করে পথ চলছে। পৃথিবীর মধ্যে অনেকে সংকটময় জীবন কাটান, তবে বাচ্চার মতো সংকটময় জীবন কাটানো বেশ দুঃসাধ্য হয়ে উঠবে মানুষের জীবনে। কেউ নেই। কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়েছিল, ফুড পয়জন হয়েছিল, শারীরিক অবস্থা অবনতির দিকে চলে গিয়েছিল। কোনোরকম টিকে আছে, শরীর ভেঙে গেছে। এতটা ভাঙা শরীর ছিল না, এর চাইতে অনেক ভালো শরীরই ছিল। কাজ করেছি তো আমরা একসাথে, আর কাজের মানুষের শরীর কিন্তু সবসময় সুঠাম থাকে। এই সুঠাম বাচ্চা এখন জরাজীর্ণ কঙ্কালসার হয়ে গেছে। যাই হোক, বাচ্চার সুস্থতা কামনা করছি, পাশাপাশি একাকিত্ব জীবন কেটে উঠুক, বাচ্চার বউ সন্তান ফিরে আসুক, বাচ্চার সাথে আমাদের আরও সুন্দর করে জীবন যেমন কাটাক এই প্রত্যাশা রাখি সকলের কাছে, এবং সকলেই তার জন্য দোয়া করবেন যেন বাচ্চা আবার সঠিকভাবে কাজ করতে পারে, সুন্দরভাবে কাজ করতে পারে, বউ ছেলে মেয়েদের খোঁজখবর রাখতে পারে, রাখে, কিন্তু তারা বাচ্চার প্রতি তেমন দরদ দেখায় না। যে কারণেই বাচ্চাকে নিয়ে আসছে। আমরা কিন্তু একসাথেই কাজ করি, একসাথে বেলচা মারি। ঝিনাইদহ শহরে পাগলাকানায় মোড়ে বসে আছি। এই পাগলাকানায় মোড় থেকে আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় বা জেলার বিভিন্ন স্থানে, বিভিন্ন গ্রামে কাজ করতে যাই এবং সেখানে গিয়ে কাজ করতে যাই। এখন বিষয় হলো যে বাচ্চার একুলে ওকুলে আর কেউ নেই। ওকুলে আল্লাহ আছে আর একুলে কেউ নেই। আমরা কয়েকজন মানুষ আছি যাদেরকে সে আপন মনে করে। আপন মনে করলেও আমরা একেবারে হতদরিদ্রতার চরম শিখরে পৌঁছে গেছি, যে কারণে আমরাও যে খুব তাকে একটু দেখভাল করব, একটু চিকিৎসা সেবা দেব বা আর্থিক সহায়তা করব, তেমন কোনো রকমের পুঁজি আমাদের নেই। যদি কেউ পারেন, চাইলে বাচ্চার প্রতি আপনারা সদয় হতে পারেন, বাচ্চার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে পারেন, বাচ্চাকে একটুখানি টেনে আনতে পারেন। তার ভিটেটা যদি ফিরে পেত, বউ সন্তান যেমন হোক বা না হোক, একসময় হয়তো আসতো, কিন্তু ভিটে ফিরে পেলে দেখা যায় সে ভিটে একটু মাথা রেখে ঘুমাতে পারতো। এখন তার ভিটে বলতে পৃথিবীতে কেউ নেই, কিছুই নেই। আমার মতোই উদ্বাস্তু এই পৃথিবীতে বা এই বাংলাদেশের জন্মেও সে এখন বাংলাদেশি নেই বললেই চলে। আমার মতো উদ্বাস্তু এই জীবনযাপন কাটাচ্ছে। যাই সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে বাচ্চা ভাইয়ের সাথে, ভিডিও হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।